এটার একটা কম্প্যানিয়ন অ্যাপ আছে যেটাকে কানেক্ট করতে হবে, তাহলে ব্যাঙ্গালোরের ডাক্তাররা ডাইরেক্ট রিপোর্ট এক্সট্রাক্ট করতে পারবে। যার জন্য এই যে সিফ্যাম অ্যাক্সেস বলে একটা আছে লাইট, ক্লিক করতে হবে। মেশিনটা এখন অন আছে। আসলে এই ইমিডিয়েটলি এই লাইটটা দেখবে ইয়ে হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে, ঠিক আছে? এই যে এরকম হচ্ছে এটা স্ক্রিন, এটা গ্রিন মানে দিস ইজ কানেক্টেড। আর ফোনটা এনশিওর যে ওয়াইফাইতে কানেক্টেড থাকে, তাহলেই হবে। কাছে যদি এটা ফোনটা থাকে তাহলে এটা কানেক্ট হয়ে যাবে মেশিনটা, আর এটা থেকে রিপোর্টস পাঠানো যাবে। এটা সিঙ্ক হতে থাকে মেশিনটার সঙ্গে, ঠিক আছে? আর এবার আমি এই মেশিনে ক্লিক করব। এখানে স্টার্ট স্টপ করা যায় ডিভাইস, এটা থেকেও। আমি যদি স্টার্ট ডিভাইস করি তাহলে এটা স্টার্ট হয়ে যাবে, যেরকম দেখাচ্ছি আমি। স্টার্টে ক্লিক করলাম, এই যে মেশিনটা স্টার্ট হচ্ছে। বলবে যে মাস্ক, যেহেতু এটাতে কানেক্টেড নেই, বলবে মাস্ক। আমি এটাতে স্টপ ডিভাইস করে দেবো, স্টপ ডিভাইসে স্টপ করে দেবো, মেশিন স্টপ হয়ে গেল। একটু টাইম লাগে, আবার স্টার্ট ডিভাইস চলে আসবে। এখানে বিভিন্ন রকম রিপোর্টস দেখা যায়, অবস্ট্রাকটিভ এজে, এভারেজ লিক, টোটাল ইউজেজ, এই সমস্ত কিছু দেখা যায় এটাতে ডেট ওয়াইজ। যেরকম কালকের জন্য টোটাল ইউজেজ হয়েছে 2 hours 48 minutes, কতটা লিক হয়েছে, কতবার হচ্ছে অবস্ট্রাকটিভ এইচআই হয়েছে। অবস্ট্রাকটিভ এইচআই মানে কতবার শ্বাসটা বেসিক্যালি আটকে গেছিলো, তো 25 বার না শ্বাসনালীটা আটকে গেছিলো পার আওয়ার, এভাবে বোঝা যায়। তো তখন এটা প্রেশার দিয়ে দেয় মেশিনটা, যাতে শ্বাসনালীটা খুলতে পারে, ঠিক মতো অক্সিজেনটা ভিতরে যায়। না হলে প্রত্যেক ঘন্টায় 25 বারের মতন, 25 বা 26 বারের মতন শ্বাসনালীটা আটকে যেত। বাস।